ইসিতে আসন পুনর্বিন্যাস শুনানিতে হাতাহাতি এবং হট্টগোল হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসন নিয়ে শুনানিতে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লাঞ্ছিত হন। পরে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এ সময় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিইসির পদত্যাগ চান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদের 40টি আসনের সীমানার দাবি আপত্তির উপর শুনানি শুরু হয়েছে। এ নিয়ে বিক্ষোভ হওয়ায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। যদি নতুন কোনো যুক্তি থাকে আপনারা বলতে পারেন। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের 18টি আসনের বিষয়ে শুনানি হয়। বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আবেদনকারী ও তাদের সমর্থকেরা হাতাহাতি শুরু করেন। লাঞ্ছিত হন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ। দুপক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে শুনানি স্থগিত করে দেয় কমিশন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 45 মিনিট পর আবার শুরু হয় শুনানি। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। মারধর করেছে, এটার ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের মানুষ আবার 1/11 মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। ইসিতে শুনানির প্রথম দিনে 6 জেলার 18টি আসন নিয়ে দাবি আপত্তি এসেছে 811টি। শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই 4 দিনে সব নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।